আসছে 12 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব ধরনের হল। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। দেশের সস্তা ও নকল ছবির ব্যর্থতায় আর সাফটা এবং যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালা শিথিলের দাবিতে এমন ঘোষণা দিয়েছে সিনেমা হল মালিক সমিতি। স্বপ্ন দেখি তোমারই হাত ধরতে চায় ফাগুন হাওয়া। চারকোনার রূপালী পর্দায় দর্শক খুঁজে পায় রঙিন আকাশ। আনন্দ বেদনার মেঘ ভেলায় যে আকাশ কাঁদায়, হাসায়, জীবনের রং বদলায়। হয়তো একদিন আমাদের চলা থেমে যাবে, তাই বলে সিনেমা থামলে তো চলবে না। দ্য শো মাস্ট গো অন। যে চলচ্চিত্র মানুষকে স্বপ্ন দেখায় সমুদ্র সময় পেরিয়ে, সেই চলচ্চিত্রই এখন দুঃসময় বেড়া জালে বন্দী। তুই আমার বাজানে নাম ধরে ডাকছ হারামির বাচ্চা। তুই নাকি আমার মাস্তানি লাইসেন্স বাতিল করে দিবার চাস? একসময় যেখানে সিনেমা হল ছিল 1500, সস্তা গল্প, অদক্ষ নির্মাণ আর ছবি সংকটে তা এখন 174-এর ঘরে। তোমার সামনে গুলি করে মারুম। এমন বাস্তবতায় দেশের সব হল বন্ধের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমিতির নেতারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 এপ্রিল শুক্রবার 2019 থেকে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেব। এটা আমি আপনাদের সাথে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, হলিউডের সাথে একই দিন বাংলাদেশে যদি ইংরেজি ছবি মুক্তি পেতে পারে, তবে পার্শ্ববর্তী দেশের সিনেমা কেন মুক্তি পাবে না? হলিউডের মতো আমরা নিয়ে আসলে যদি একই সময় যদি আমরা চালাই, অ্যাটলিস্ট আমি মনে করি যে এই এত খারাপ যাবে না। অ্যাটলিস্ট ইট উইল ডু সাম বিজনেস, যে মানুষের অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটা ফিরে পাবে। প্রতিটা সিনেমা হলগুলি যদি বন্ধ হয়ে যায়, তারা যেদিন ছবিগুলো নির্মাণ করা শুরু করবে, খুব ভালো ছবি যারা নির্মাণ করবে, চালাবেটা কোথায়? যে সরকার যেমন দেশে খাদ্যের সমস্যা হয়ে গেলে আপৎকালীন খাদ্য আমদানির একটা ব্যবস্থা করা হয়, আমি মনে করি চলচ্চিত্রে এখন আপৎকালীন একটা ব্যবস্থা সরকারকে করা উচিত। তবে কি সত্যি বন্ধ হচ্ছে দেশের সব প্রেক্ষাগৃহ? উত্তরটা তোলা থাক সময়ের কাছে। তো সেখানে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে একটা শক্ত অবস্থান নেন। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।